بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাস্ট রয়েছে 7219। বোন, আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে একটা সাজদা দেওয়ার পরে আপনি ওই তাশাহুদের কিছু অংশ পড়ে ফেলেন, এরপর আবার সন্দেহ হয় যে সাজদা মনে হয় একটা হয়েছে, পরে আপনি আবার সাজদা দিয়েছেন। তো নিয়মটা ঠিক হয়েছে কিনা বেনিয়ম হলো জানতে চাওয়া হয়েছে। সাজদা সাহর বিষয়ে আমাদের জানতে হবে। আল্লামা ইবনে উসাইমিনের জবানিতে বললেই ভালো। উনি বলছেন যে যদি কেউ কোনো জায়গায় ভুল করে, কোনো রুকনকে ভুলে যায়, তাহলে দ্বিতীয় রাকাতে ওই রুকনের স্থানে আসার আগ পর্যন্ত তার টাইম রয়েছে পূর্বের রুকনটাকে ঠিক করে নেওয়া। উদাহরণস্বরূপ, যেমন আপনি একটা সেজদা দিয়েছেন, আপনার এই একটা সেজদা দেওয়ার কারণে যেহেতু নামাজ হলো না, এই রাকাতটা হবে না, তো এই সেজদাটাকে সংশোধনী করার নিয়ম রয়েছে, অবকাশ রয়েছে পরবর্তী রাকাতের ওই সেজদায় আসা পর্যন্ত, যে সেজদায় আপনার ভুল হয়েছে, এর আগ পর্যন্ত টাইম রয়েছে। সুতরাং তাশাহুদের যদি আপনি কিছু অংশ পড়ে ফেলেন তাতেও কোনো অসুবিধা নেই, বরং পরবর্তী রাকাতেও যদি আপনি চলে আসতেন, পরবর্তী রাকাতে আপনি যদি কেরাতও শুরু করে দেন, তবুও অবকাশ রয়েছে সেজদায় ফিরে আসার, যে সেজদাতে ভুল হয়ে গিয়েছে। অতএব কোনো সমস্যা নাই, ওটা সঠিক রয়েছে নিয়ম। অর্থাৎ একটা সেজদা করার পরে যদি ভুল ভ্রান্তি ধরা পড়ে তাহলে সেজদা দিতে হবে। এমনকি সন্দেহ যদি হয় প্রকট আকারে, তাহলেও সেজদা দিতে হবে। আর লাস্টে গিয়ে সাহু সাজদার জন্য দুটি সাজদা দিতে হবে। এটা সালামের আগেও হতে পারে, সালামের পরেও হতে পারে, উভয়টি বৈধ রয়েছে। যদিও এখানে সূক্ষ্ম পার্থক্য আছে, কিন্তু উভয়টা জায়েজ রয়েছে, উভয় স্থানে জায়েজ রয়েছে। অর্থাৎ সাহু সাজদা দেওয়ার পরেও সালামের পূর্বে সাহু সাজদা দেওয়া যায়, আবার সালামের পরেও দেওয়া যায়। সাধারণত নামাজের কোনো অংশ বর্ধিত করে ফেললে সাহু সাজদা দেওয়া ভালো সালামের পরে। আর নামাজের কোনো অংশ কমতি করে ফেললে সাহু সাজদা দেওয়া লাগে সালামের পূর্বে। তবে সালামের পরে যে সাহু সাজদা দেওয়া লাগে, এ সময় সাহু সাজদা দেওয়ার পরে ডানে বামে আবার সালাম ফিরতে হবে। এই সাহু সাজদার বিশুদ্ধ নিয়মটি বুখারী মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। তো আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন, যে একটা সাজদা দেওয়ার কারণে আপনার মনে হওয়ার সাথে সাথে আপনি ওটাকে পূর্ণ করবেন, এমনকি দ্বিতীয় রাকাতের আগ পর্যন্ত, দ্বিতীয় রাকাতে কমপ্লিট করে যেই সেজদার ক্ষেত্রে ভুল হয়েছে ওই সেজদায় চলে আসলে তখন আর পূর্বের রাকাত বলে গণ্য হয় না। কিন্তু এর আগ পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় রাকাতের ওই সাজদায় আসার আগ পর্যন্ত অবকাশ রয়েছে প্রথম রাকাতের ছুটে যাওয়া সেজদাকে ঠিক করে নেয়ার। তো এটাই হলো নিয়ম, যে ওয়াজিব ছুটে গেলে ওটা পূরণ করা লাগে না। যেমন তাশাহুদে বসা ভুলে গেছে, প্রথম বৈঠকে বসা ভুলে গেছে, এ কারণে পুনরায় বসতে হবে না, বরং লাস্টে সাহু সাজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু রুকুন ছাড়া পড়লে রুকুনটির সংশোধনী যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজ সাহু সাজদা দিয়ে আদায় করলে হবে না, বরং একটি রাকাত বাতিল বলে গণ্য হবে। তো ইনশাআল্লাহ আপনার রাকাত গণ্য হয়ে যাবে, যেহেতু আপনি সাজদা সহু আপনি পরবর্তীতে আরেকটি সাজদা দিয়ে দিয়েছেন এবং যথাস্থানে দিয়েছেন। কিন্তু যদি এমনটি হতো যে আপনি সাজদাটা দেননি, এভাবে আপনার এক রাকাত হয়ে গেল, অর্থাৎ দ্বিতীয় রাকাতে এভাবে চলে গিয়েছে, তৃতীয় রাকাতে দাঁড়িয়েছেন, তৃতীয় রাকাতে দাঁড়িয়ে কমপ্লিট করে আপনি ওই সেজদার স্থানে এসেছেন যে সেজদার স্থানে গন্ডগোল হয়েছিল দ্বিতীয় রাকাতে, তাহলে অটোমেটিকলি আপনার ওই দ্বিতীয় রাকাতটি বাতিল বলে গণ্য হতো।
এবং তার স্থান দখল করত পরবর্তী রাকাত। তার মানে 4 রাকাত নামাজের ক্ষেত্রে যদি কেউ একটা সেজদা বাদ দেয়, একটা রুকু বাদ দেয় এবং ওটাকে যথাসময়ে সংশোধন না করে, তাহলে সে যেন 3 রাকাত পড়ল। 4 রাকাতের জায়গায় যদি এভাবে ভুল করে তাহলে যেন সে 3 রাকাত পড়ল। অতএব তাকে আর 1 রাকাত পড়তে হবে, কিন্তু যথাসময়ে যদি সংশোধন করে ফেলে তাহলে আর রাকাত পড়া লাগবে না, বরং ওই রাকাতটি গণ্য হয়ে যাবে। তবে সাহু সিজদা দিতেই হবে। সাহু সিজদা দেওয়া কয়েকটা কারণে হয়ে থাকে। নামাজের কোনো অংশ কমিয়ে দিলে সেক্ষেত্রে সাহু সিজদা দেওয়া লাগে। নামাজের কোনো বিষয়ে বর্ধিত করে ফেললে সেক্ষেত্রে সাহু সিজদা দেওয়া লাগে। কোনোভাবে সন্দেহ যদি হয় 3 রাকাত পড়া হলো না 4 রাকাত পড়া হলো, তাহলে সব থেকে যেটা কম, যেটাতে ইয়াকিন রয়েছে, যেমন 3 রাকাত, এখানে তো কোনো সন্দেহ নাই, তো ইয়াকিনটাকে ধরে নামাজ পূর্ণ করতে হবে এবং সাহু সিজদা দেওয়া লাগবে। তাহলে বলা যেতে পারে নামাজের কোনো অংশ বর্ধিত করার জন্য সাহু সিজদা লাগে, কমিয়ে দেওয়ার জন্য সাহু সিজদা লাগে, বা সন্দেহের কারণে সাহু সিজদা দিতে হয়। তবে ওয়াজিবের ক্ষেত্রে সাহু সিজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর সুন্নাত কোনো জিনিস ছাড়া পড়লে সাহু সিজদাও লাগে না। কিন্তু রুকুন ছাড়া পড়লে রুকুনটাকে যথা স্থানে সংশোধনী না দিলে ওই রাকাতটি বাতিল বলে গণ্য হবে। আর সংশোধনী যদি হয়ে যায় জায়গা মতো, তাহলে শুধুমাত্র সাহু সিজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। তার মানে রুকুন ছাড়া পড়লে শুধু সাহু সিজদা দিলে ওটা কমপ্লিট হবে না, বরং ওই রাকাতটি বাতিল বলে গণ্য হবে। কিন্তু যদি সংশোধনী দেওয়া হয় সময় মতো, তাহলে ওই রাকাত বাতিল হবে না, রাকাত গণ্য হবে। এক কথায় সাহু সিজদার মাসালাটি জটিল এবং ব্যাখ্যা সাপেক্ষ। সংক্ষিপ্ত আকারে এখানে বলা হলো, ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।